আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো সুপার টেস্টি একদম রেস্টুরেন্ট স্টাইল পনির ফ্রাই মশলা। একবার যদি এটা বাড়িতে বানান তো বিশ্বাস করুন, মুখে কিন্তু একদম স্বাদটা লেগে থাকবে। আর একবার বানালে পনির বাড়িতে থাকলেই কিন্তু এইভাবে আপনাদের বানাতে মন চাইবে। বাইরেটা থাকবে একদম ক্রিস্পি আর ভেতরটা থাকবে একদম নরম, দুর্দান্ত মশলাদার একটা পনির মশলা, যেটা আপনারা রুটির সাথেও খেতে পারেন বা লাচ্ছা পরোটা পরোটা আর সবকিছুর সাথে একদম কিন্তু পারফেক্ট। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, মানে ক্যাপসিকামটাকে আমি অর্ধেক ইউজ করেছি, পুরো ক্যাপসিকামটা ইউজ করিনি, হাফ ক্যাপসিকাম ইউজ করেছি। আর ক্যাপসিকামটাকে একদম লম্বা লম্বা করে একদম সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি। সেই সেম প্রসেসেই আমি পেঁয়াজটাকে একদম সরু সরু করে লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি। আমি এইখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি, আর তার সাথে পনিরটাকেও আমি কিউব কিউব করে কেটে নিলাম। আর এরপর একটা মশলা তৈরি করব, তার জন্য কাজু আর পোস্তকে জল ছাড়াই ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা, আদা, রসুন অ্যাড করে দেবো। আর কেটে রাখা টমেটো এখানে অ্যাড করব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি। এরপর জল ছাড়াই ভালো করে কিন্তু মিহি করে পেস্টটা তোমাদেরকে তৈরি করে নিতে হবে। আর এইদিকে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ সরষের তেল অ্যাড করেছি। আর তাতে আমি 1 চামচ গোটা জিরে, 4-5টা গোলমরিচ, দুটো এলাচ, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা তেজপাতা, সবকিছু মশলা অ্যাড করে দেওয়ার পর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দেবো। আর লো টু হাই মিডিয়ামে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে মশলা অ্যাড করে দেবো। এখানে সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। বিশ্বাস করুন, একবার এই পদ্ধতিতে যদি পনির মশলা করেন তো খেতে কিন্তু একদম সত্যি মুখে স্বাদটা লেগে থাকবে। 2-3 মিনিট মশলাটাকে নাড়াচাড়া করার পর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসে। লো টু হাই মিডিয়ামে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আরেক দিকে আমি গ্যাসে আরেকটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে 2 চামচ সাদা তেল অ্যাড করে দিলাম। আর কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর তার সাথে পনিরটা অ্যাড করে দিলাম। আর এরপর সামান্য মানে স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম, আর তার সাথে গোলমরিচ গুঁড়ো পাউডার অ্যাড করে দিলাম। এরপর এইসব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর তারপর ভালো করে আমরা এখানে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আমাদেরকে এখানে খুব কিন্তু ভালো করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু পনিরটার কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর তার সাথে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কিন্তু নরম হয়ে আসবে। আপনারা চাইলে এখানে কিন্তু রেড ক্যাপসিকাম বা ইয়েলো ক্যাপসিকামও ইউজ করতে পারেন, বা টমেটোটা কিন্তু স্কিপ করে দিতে পারেন। আমি কিন্তু এখানে টমেটোটা দিয়েছি। আর গোলমরিচটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে দেখবেন খেতে অসাধারণ লাগবে। 3 থেকে 4 মিনিটের মতন লো টু হাই মিডিয়ামে ভেজে পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর এদিকে আমার তেলটা খুব সুন্দর মশলা থেকে ছেড়ে এসছে। 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আর তার সাথে আমি 1 মুঠোর মতন কসুরি মেথি অ্যাড করলাম। আর এরপর ভেজে রাখা পনির, ক্যাপসিকাম, টমেটো সবকিছু এটা মশলার সাথে অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন স্বাদটা কিন্তু অসাধারণ আসবে। এটা রুটি, পরোটার বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। এরপর পনিরটা অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিটের মতন আমরা এটা এখানে রান্না করে নেব, তাহলে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর আমি এখানে ওপর থেকে একটু সামান্য ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আর তার সাথে সামান্য একটু বাটার অ্যাড করে 1 থেকে 2 সেকেন্ডের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, একদম লো মিডিয়ামে করে। এখানে আমার 2 সেকেন্ড হয়ে গেছিলো, ঢাকা খুলে নিলাম। আর দেখুন মশলার কালারটা বা পনিরের কালারটা কত সুন্দর এসছে, একদম গ্রেভিটা একদম দুর্দান্ত হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আর এইভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতন বাই বাই।